এসএসসি 2026 শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। 2 বছরে প্রায় 60,000 টাকারও বেশি উপবৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। সম্পূর্ণ গাইডলাইন আজকের ভিডিওতে দেখাবো। এসএসসি 2026 শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ রেজাল্ট প্রকাশের পর অনেকেই জানে না যে সরকার, বিভিন্ন ব্যাংক এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে একাধিক উপবৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়া হয়। কেউ কেউ মাসে 2,500 টাকা, এককালীন 8,000 টাকা, আবার কেউ 2 বছরে 10,000 থেকে 60,000 টাকা পর্যন্ত সহায়তা পেতে পারে। আজকের ভিডিওতে আমি জানাবো কোন কোন উপবৃত্তি রয়েছে, কত টাকা পাওয়া যায়, আবেদন কবে শুরু হবে, কোথায় আবেদন করবে, আর কোন উপবৃত্তিগুলোর জন্য আবেদন করা প্রয়োজন হয় না। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই আসি তোমাদের মেধাবৃত্তি এবং সাধারণ ভিত্তিতে। এই ভিত্তির জন্য আলাদা করে আবেদন করতে হয় না। তোমাদের এসএসসি ফলাফলের ভিত্তিতে উপজেলা পর্যায়ে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হয়। যারা নির্বাচিত হবে তারা 2 বছর পর্যন্ত এই ভিত্তির সুবিধা পাবে। সাধারণত 2 বছরে মোট প্রায় 8,400 টাকা থেকে 16,200 টাকা পর্যন্ত পাওয়া যায়। 6 মাস পর পর কিস্তিতে এই টাকা প্রদান করা হয়। অর্থাৎ ভালো রেজাল্ট করলে আবেদন ছাড়াই এই বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। এবার আসি সবচেয়ে জনপ্রিয় ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপে আবেদন করতে হয়। এখানে নির্বাচিত হলে প্রতি মাসে 2,500 টাকা, বই ও শিক্ষা উপকরণের জন্য অতিরিক্ত সহায়তা, পোশাক বাবদ আলাদা অনুদান, সব মিলিয়ে 2 বছরে প্রায় 66,000 টাকার মতো আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকে। তবে এখানে সাধারণত ভালো জিপিএ এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। এখন অনেকেই বলবে, আবেদন কবে শুরু হয়? সাধারণত এসএসসি রেজাল্ট প্রকাশের 1 সপ্তাহ থেকে 10 থেকে 15 দিনের মধ্যেই আবেদন শুরু হয়। এরপরে কথা বলি তোমাদের ভর্তি সহায়তা নিয়ে। কলেজ ভর্তি হওয়ার পর অনেক শিক্ষার্থী ভর্তি সহায়তা পায়। এখানে সাধারণত এককালীন প্রায় 8,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। মনে রাখবে, কলেজে ভর্তি হওয়ার আগে নয়, ভর্তি সম্পন্ন হওয়ার পরেই আবেদন শুরু হয়। এরপরে কথা বলি তোমাদের চিকিৎসা অনুদান নিয়ে। যেসব শিক্ষার্থীরা অসুস্থতা বা দুর্ঘটনার কারণে আর্থিক সমস্যায় পড়ে, তারা চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারে। এখানে প্রয়োজন অনুযায়ী এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরপরে আসি তোমাদের সমন্বিত উপবৃত্তিতে। কলেজ ভর্তি হওয়ার পর আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো সমন্বিত উপবৃত্তি। এখানেও আবেদন করতে হয়। নির্বাচিত হলে 2 বছরে প্রায় 24,000 টাকার মতো আর্থিক সহায়তা পাওয়া যায়। প্রতি 6 মাস অন্তর অন্তর কিস্তিতে এই টাকাগুলো পরিশোধ করা হয়। সবার শেষে কথা বলি সংখ্যালঘু বা বিশেষ সহায়তা উপবৃত্তি। সংখ্যালঘু সম্প্রদায় ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা উপবৃত্তির সুযোগ রয়েছে। এখানেও কলেজ ভর্তির পর আবেদন করতে হয় এবং নির্বাচিত হলে 2 বছরে উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক সহায়তা পাওয়া সম্ভব। এখন সবার একটাই প্রশ্ন, আবেদন করার সময় কি টাকা লাগে? অনেকেই মনে করে আবেদন করতে অনেক টাকা লাগে। আসল বিষয়টা তা নয়। বেশিরভাগ আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। তবে ছবি প্রিন্ট, ফটোকপি বা কাগজপত্র প্রস্তুতের জন্য আলাদা খরচ হতে পারে। কিন্তু আবেদন ফি হিসাবে কোনো বড় অঙ্কের টাকা দিতে হয় না। তোমাদেরকে আমি বলবো, রেজাল্ট প্রকাশের পর নিয়মিত উপবৃত্তির বিজ্ঞপ্তির খোঁজ রাখবে, কারণ প্রতিটি স্কলারশিপের আবেদন শুরুর সময় আলাদা। সময় মতো আবেদন করলেই তুমি এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম সরকারি মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি, ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপ, ভর্তি সহায়তা, চিকিৎসা অনুদান, সমন্বিত উপবৃত্তি এবং আবেদন করার সময় ও নিয়ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্রজ্ঞা এডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আমি নিয়মিত এসএসসি 2026 এর রেজাল্ট, কলেজ ভর্তি এবং সকল উপবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করব। তো আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ সবাইকে।